কিরে রফিক, আসছিস নাকি? জি মহাজন। আরে কাজ করতে করতে কার জীবনটা শেষ করে ফেলেলি। যা কিছু করি ওই ছেলেটার জন্যই তো করি। হ্যাঁ, তুই তোর ছেলে লেগে এত কষ্ট করতেছস। মহাজন, আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, ছেলেটা যেন মানুষের মতো মানুষ করে কবরে যেতে পারে। ওর কাছে তো আমার কোনো চাওয়া নাই। আল্লাহ ভরসা। নিষাদ হচ্ছে আমার আসার শব্দ পাইছে না, না ঘুমাইলেও মটকা মেরে এখন পড়ে থাকবে। আজকাল এত দেরি করে আসো কেন? অফিসে ওভারটাইম করি। ওভার টাইম মানে? প্রাইভেট কোম্পানিতে ওভারটাইম হয় না? আচ্ছা, তোমার মনে আছে আমি কলেজে কিভাবে যেতাম? মনে আছে, তুমি আর আমি বাসে করে আসতাম। আর আমার বন্ধুরা কিভাবে যেত? কেউ মোটরসাইকেল নিয়ে, কেউ গাড়ি নিয়ে আসতো। তখন আমার কেমন লাগতো? মন ছোট করে থাকতা, খারাপ লাগতো। বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট প্রয়োজন আমি করবো, ও সবার সামনে বড় হয়ে থাকবে। খাবার দাও ভাই, আজকে অর্ডারটা একটু বেশি খাইতেন। ভাই এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো আগামী সপ্তাহে ভালো অর্ডার বাড়াই দেবো না ভাই। হয়েছে কি মানে, আপনি যদি অর্ডার একটু বেশি দেন তাহলে আমি কমিশনটা বেশি পাই, সেই কারণে। কবে আসবো ভাই? নেক্সট সপ্তাহে আসেন ইনশাল্লাহ, বেশি করে অর্ডার দিব না ভাই। ভাই তাহলে আগামী সপ্তাহ আমার দিকে একটু দেখে নিন। হ্যাঁ ইনশাল্লাহ দেখবো ভাইয়া। ঠিক আছে। জি মা, বাবা যেন কোন অফিসে জব করে? ওই যে একটা প্রাইভেট কোম্পানির জিএম। কোন প্রাইভেট কোম্পানির জিএম? তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসিস? আমি তো নামাইতে আসছি। চল খেতে চল। বাবা কখন আসবে? তো বাবা ইদানিং অনেক রাত করে আসে। তাহলে বাবা আসুক, একসাথে বসে খাবো। হঠাৎ বাপের জন্য এত প্রেম কেন? আর অনেকদিন তো একসাথে বসে খাই। বাবা আসুক, আজকে একসাথে বসে খাবো। ঠিক আছে, তাহলে মধ্যরাত পর্যন্ত বসে থাক। কিরে রফিক, তুই জানো যাস নাই? ওই যে হিসাবটা ক্লোজ করলাম, ড্রেসটা পাল্টায় বেরোবো। এক এক দৃশ্যে এক এক ড্রেস। হ্যাঁ, এটা প্লেয়ারের রফিক, একের অভিনেতা। অভিনেতা? হ্যাঁ, অভিনেতা না তো কি? বাসায় রাজার পাটে এক ড্রেস, বাইরে সেনাপতি, উজির, নাজির, প্রজার পাটে আরেক ড্রেস। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনেতা করতেই। হ্যাঁ, সেটা জানি। তুই অনেক ভালো মানুষ রফিক, অনেক ভালো মানুষ। নো মাছ নো। আমি উঠলাম। ঠিক আছে। আরে কিছু বলবি? বাবা, আমি তোমাকে একটু জড়াই ধরি। স্যার, এইভাবে ছেলের কাছে আর কতদিন লুকাইবেন? লুকানো ছাড়া আমার আর কি উপায় আছে বলো? যে আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, নিশাদ কই তুই? আমি আজকে আসবো না। আরে মালিয়া চলে আসছে। রাখি। এই যে কি? আজকে একা কেন? উনি কোথায়? কেন, কিছু বলতে হবে? জি না। চলে যাচ্ছেন? জি না, দাঁড়িয়ে আছে। না, আমি বুঝতে পেরেছি আপনি চলে যাচ্ছেন। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। সে কি করে তুমি জানো? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক মারা দেয় সে। মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? কি করে আমি জানিস না তুই কি করবি? কি করবি? কি করবি? আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে। এখানেই শেষ না, সে সেখান থেকে একটা আড়তে চায়। সে আড়তে যে কুলির কাজ করে। হ্যাঁ করি, কুলির কাজ। কুলির কাজ করে আমি কেন করি? আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো না? কিন্তু আমার বাবাকে কখনো মাথা ব্যথা দিতে পারো। আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আরিফ ভাই, কিরে নিশাদ কই তুই? ভাই আমি যাত্রী নিয়ে মতিঝিলের দিকে যাইতেছি। ভাই, মালিহা তোর জন্য অপেক্ষা করতেছে। এখন না আসলে ঝামেলা হয়ে যাবে। কথা হইছে, আসতেছে। এতক্ষণ লাগে আসতে? আরে মিড রাস্তায় যাত্রী নামাইতে আসছি। নিষেধাজ্ঞা করছে? না, রাগ করে না। যা যা যা, তাড়াতাড়ি সব বলে দিবি। আজকে সব বলে দিবি? আচ্ছা, ঠিক আছে। তো সরি, একটু লেট করে ফেললাম। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। প্রতিদিনই তো বলতে চাও, কিন্তু বলতে পারো না। কিছু কিছু কথা তার বলা যায় না, একটু বুঝে নিতে হয়। আমার বুঝার সময় নাই, বলতে পারলে বলো, নাইলে নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তোমার দেয়া পারফিউমটা ভালো ছিল, আর লিপস্টিকও। আসসালামু আলাইকুম। তুই এনে আচ্ছা, এখানে শাহজাহান মজুমদার কে? ভিতরে বাদিকে গিয়ে শেষ মাথার রুমটা। আচ্ছা, আমি আসতেছি।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমি মালিহার ফ্রেন্ড। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, আপনি অনুমতি দিলে আমি বলবো। হ্যাঁ বলো। আমি মালিহাকে পছন্দ করি, মালিহা আমাকে পছন্দ করে। আমি ভাবলাম যে আপনাকে বিষয়টা জানানো দরকার। তো এটা তো মুরব্বীদের ব্যাপার তাই না? তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। আমার বাবা বাইরেই আছেন। বাইরে দাঁড় করে রাখছো কেন? তুমি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, যাও যাও জি, নিয়ে আসো। একটা মিনিট বাবা, ভেতর আসো। কেন? আঙ্কেল, আমার বাবা। রফিক কে এটা? তোর বলা? জি মহাজন। আসলে তুমি সেই প্লেয়ার রে, এর অভিনেতা। বাপ আর পুত্র মিলা কি অভিনয় শুরু করছে? আমার পিছে লাগছে প্লেয়ারে। রাজকন্যা রাজা তো সব একবার লয়ে যাবে। কেন্নের পুত, তোর পড়া শিখাস তাই কোন জায়গায় কি কইতে হয়? খবরদার আঙ্কেল, আমাকে যা বলার বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। বাইরে আর কোনদিন আমার চোখের সামনে আবি না। আইলে কি দেখলে? দেখা বিশাল ভূত। হ্যাঁ? রাজকন্যা বাবা, তুই আসলে একজন দুর্ভাগা সন্তান। তোর বাবা আর তোর কর্মচারী বদলে বাবাকে ক্ষমা করে দিস। তুমি আমারে ক্ষমা করে দিও, আমাকে তুমি মাফ করে দিও আব্বা। আমি তোমার ব্যর্থ সন্তান আব্বা, মাফ করে দিও আমাকে। পারলে ক্ষমা করে দিও। কত বড় সাহস! ও আমার কর্মচারী ছেলেরা আমার কাছে পাঠাইছে ওদের সম্পর্ক জানাতে। অন্যায় কি করেছে? না জানিয়ে তো ভুল কিছু করতে পারতো। একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি কোনো কর্মচারী ছেলেরে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব না। অতীত ভুলে যেও না, তুমিও একদিন আমার বাবার আড়তের সাধারণ কর্মচারী ছিল, গিয়েছিলে না? আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল। আর এই ছেলের বাবা তো তোমার এখানের কর্মচারী না, সে তোমার ম্যানেজার। আর এই যে তুমি সয় সম্পত্তির এত অহংকার করছো না, এগুলো তো কোনো কিছুই তোমার করা না, সব আমার বাবার থেকে পাওয়া। অহংকারী হয়েও না। রফিক, আমি অনুতপ্ত। জি জি মহাজন, আপনি এগুলো কি বলতেছেন? আমি তোমার ছেলের আমার মেয়ের জামাই হিসাবে চাই। জামাই, বাইরে মালিহা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও।